অনেক বছর পর যখন এই সৈনিক তার গ্রামে ফিরে এলো, তখন সে দেখলো তার স্ত্রী এক অচেনা মানুষের সঙ্গে কথা বলছে। পরে যখন সে তাদের ঘরের ভেটুলা যেতে দেখলো, তখন সে ভীষণ রেগে গেল। এরপর সে দুজনকে ঘরের ভেতর বেঁধে খুব খারাপভাবে মারধর করলো এবং সেখানেই বসে মদ খেতে শুরু করলো। কিন্তু বেশি মদ খাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়লো। এই সুযোগে তার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু পালানোর সময় হয়তো সে ভুলে গেল যে তার দুইটি ছোট ছোট সন্তান আছে, যারা এখনো জানেই না মা ছাড়া বেঁচে থাকা কি। সৈনিক যখনই শিশুদের দিকে তাকা, তার মনে সন্দেহ জাগত, এরা কি সত্যি আমার সন্তান নাকি অন্য কারো। তাই একদিন সে তাদের নানির বাড়িতে রেখে আসে। বেচারি নানি তখন জীবনের শেষ সময় ছিলেন, তবুও তিনি ওই শিশুদের বড় করার জন্য দিন রাত পরিশ্রম করতেন। কিন্তু ভাগ্য যেন তাদের প্রতি দয়া দেখালো না। কিছুদিন পর সেই বৃদ্ধ নানিরও মৃত্যু হয়ে গেল। এর ফলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে পড়ল। কখনো কখনো খাবারের জন্য তাদের সারা দিন অপেক্ষা করতে হতো। অবশেষে বাধ্য হয়ে ছেলেটি কাছের একটি খামারে গিয়ে কিছু খাবার চাইল। এটি দেখে খামারের মালিক তাকে একটি মৃত মুরগি দিল। দুই ভাই বোন সেটি রান্না করে পেট ভরে খেল। কিন্তু পরের দিন যখন ছেলেটি আবার সেই লোকের কাছে মুরগি চাইতে গেল, তখন সেই লোক তাকে নিজের খামারে কাজ করার জন্য রেখে দিল।